ফিসের একটা কাঠামো তৈরি করা উচিত কি না? এটা ধরেন, এটা আমাদের বলি, এটা আমাদের দেশের বাস্তবতা, এটা হয়তো এখনই করা সম্ভব হবে না। কারণ উন্নত অনেক বিশ্বে কিন্তু যারা সলিসিটর থাকেন তারা কিন্তু আওয়ারলি ফিস চার্জ করেন। আমাদের অনেক সিনিয়র আইনজীবীও কিন্তু তারা দেখবেন তারা কিন্তু একটা ফিস চার্জ করেছেন। কিন্তু আমি মনে করি ফিস চার্জ করলে, যদি আমি ধরেন সে ফর এক্সাম্পল আমি যদি মনে করি আমি একটা হাইয়েস্ট সিলিংয়ের ফিস দাবি করবো, তাহলে আমার কাছে চোর ডাকাত বাটপাট ছাড়া কিন্তু কোনো মানুষ আমাকে কিন্তু অ্যাফোর্ড করতে পারবে না। খেয়াল করে দেখেন। কিন্তু আমি নিজেকে মনে করি আমি অত্যন্ত কমনদের আইনজীবী, এবং এ কথা বলতে হয়তো অত্যুক্তি হবে না যে বিগত 15-17 বছরে সুপ্রিম কোর্টে যে কজন আইনজীবীকে খুব ব্যস্ততম আইনজীবী মনে করা হয়, যারা অধিক সংখ্যক মামলা করেছেন, আমার ধারণা আমি তাদের মধ্যে টপার হব। তো আমার এই যে সাধারণ মানুষের যে মামলা করার যে টেন্ডেন্সি, আমি যদি ফিস নির্ধারণ করে দেই তাহলে তো এই ব্যক্তি সাধারণ মানুষ আমার কাছে অ্যাপ্রোচ করতে পারবে না। এক, তো আমি যেমন আমার যদি কোনো কারণে খুব অ্যাফ্লুয়েন্ট কোনো সামর্থ্যবান কোনো ক্লায়েন্ট থাকে, তার কাছে আমি যে ধরনের ফিস চার্জ করি, একদম দরিদ্র মানুষের কাছ থেকে আমি সেভাবে ফিস চার্জ করবো না। অনেক ক্ষেত্রে আমি প্রো বোনো কাজ করি, আপনি খেয়াল করে দেখবেন আমি অনেক কোর্টে, সুপ্রিম কোর্টে অনেক মামলা করার ক্ষেত্রেও আমি কিন্তু কোর্টকে বলিনি এটা আমি প্রো বোনো করছি, অর্থাৎ এটা বিনা পারিশ্রমিকে মামলাটা আমি করছি, এবং এটা আমি সাধারণত করে থাকি, এবং এটা আমি মনে করি এটা পার্ট অফ মাই জব। এই সমাজের প্রতি আমার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার অংশ থেকে আমি এটা করে থাকি।